প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হিন্দু ধর্ম শিক্ষার আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব আমাদের পঞ্চম অধ্যায়ের সর্বশেষ পর্ব নিয়ে। এই পর্বে আমাদের আলোচনার টপিক থাকবে দেবী শীতলা এবং দেবতা কার্তিক, এই দুইজনের বিভিন্ন রূপ এবং তাদের পূজা পদ্ধতি, এই সব কিছু থেকে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলো নিয়েই থাকছে আজকে আলোচনা। তাহলে দেখো, প্রথমে আজকে যে প্রশ্নটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে কার্তিক দেব থেকে। এখন দেখো 55 নম্বর প্রশ্ন, এখানে বলা হয়েছে কার্তিক দেবের বাহন কি? কার্তিক দেবের বাহন কি এটা আমরা সকলেই জানি, সেটা হচ্ছে ময়ূর। কার্তিক দেবের বাহন হচ্ছে ময়ূর। এরপর 56 নং প্রশ্ন দেখো, কার্তিকের জন্ম হয়েছিল কেন? কার্তিকের জন্ম হয়েছিল তারকাসুরকে বধ করার জন্য। যেহেতু তারকাসুর দেবতাদেরকে আক্রমণ করেছিল এবং কেউই কিন্তু তাকে বধ করতে পারছিল না, তাই তারকাসুরকে বধ করার জন্য কার্তিক দেবের জন্ম হয়েছিল। এরপর চলে যাচ্ছি 57 নং প্রশ্ন দেখো, শিখা দেবী পুত্র সন্তান কামনায় একটি দেবতার পূজা করেন। শিখা দেবী কোন দেবতার পূজা করেন? সাধারণত যারা পুত্র সন্তান কামনা করতে চায়, যারা পুত্র সন্তান লাভ করতে চায়, সাধারণত তারা কি করে? কার্তিক দেবের পূজা করে থাকে। কার্তিক দেব হচ্ছে সবচেয়ে সুন্দরতম দেব আমরা বলতে পারি। তার দেহ গঠন, রূপ সবকিছু প্রত্যেকটা দেবতা থেকে খুব সুন্দর। তাই যারা সুন্দর এবং সুস্থ পুত্র সন্তান কামনা করতে চায় তারা কি করে? কার্তিক দেবের পুজো করে, এবং তাহলে কার্তিক দেবের পুজোর মাধ্যমে তারা পুত্র সন্তান লাভ করতে পারে। এরপর দেখো 58 নং প্রশ্ন, দেবতাদের সেনাপতি কে? দেবতাদের সেনাপতি হলো কার্তিক। কার্তিক দেব যখন এই তারকাসুরকে বধ করেছিলেন, তারকাসুরকে বধ করার পরে সে দেব সেনাপতি হয়ে ওঠে, তাহলে দেব সেনাপতি হলেন কার্তিক। এরপর দেখো 59 নং প্রশ্ন, কার্তিককে নিয়ে কোন পুরাণ রচনা করা হয়েছে? কার্তিকের আরেকটা নাম হলো স্কন্দ। কার্তিকের আরেকটা নাম হলো স্কন্দ, তাই কার্তিককে নিয়ে স্কন্দ পুরাণ রচিত হয়েছে, এবং স্কন্দ পুরাণের মধ্যে কার্তিকের রূপ, বর্ণনা, তার পূজা পদ্ধতি সব কিছুই উল্লেখ করা আছে, এবং সেখান থেকে এই স্কন্দ পুরাণ থেকেই আমরা কার্তিক দেব সম্পর্কে জানতে পারি। তারপর চলে যাচ্ছি 60 নং প্রশ্ন, শীতলা দেবীর বাহন কোনটি? শীতলা দেবীর বাহন হলো গধর্ব। গধর্ব বলতে বোঝানো হয়েছে গাধা, ঠিক আছে? গধর্ব বলতে গাধাকে বোঝানো হয়। এরপর দেখো 61 নং প্রশ্ন, কোন পুরাণে শীতলা দেবী শ্বেত বর্ণা এবং দুহাত বিশিষ্ট দেখা যায়? দেখো, স্কন্দ পুরাণে কার্তিক দেবের উল্লেখ করা আছে, আবার স্কন্দ পুরাণের একটা অংশে শীতলা দেবীর উল্লেখ করা আছে। শীতলা দেবীর কিছু রূপের বর্ণনা এখানে দেওয়া আছে। সেখানে বলা হয়েছে শীতলা দেবী হলেন শ্বেত বর্ণা, অর্থাৎ দেখতে সাদা, দেখতে শ্বেত প্রকৃতির, এবং 2 হাত বিশিষ্ট। তার 2টি হাত রয়েছে এবং 2 হাতে রয়েছে 2টি অস্ত্র। এবার দেখো, তাহলে এই শীতলা দেবীর বর্ণনা দেওয়া আছে স্কন্দ পুরাণে। 62 নং প্রশ্ন, কোন তিথিতে শীতলা দেবীর পূজা করা হয়? সাধারণত শ্রাবণ মাসের সপ্তমী তিথিতে। শ্রাবণ মাসের সপ্তমী তিথিতে শীতলা দেবীর পূজা করা হয়। এখানে শীতলা দেবীকে সাধারণত সপ্তমী তিথিতে পূজা করা হয়ে থাকে। এরপর দেখো 63 নং প্রশ্ন, ঠাকুরানী জাগরণী নামে পরিচিত কোন দেবী? শীতলা দেবীর আরেকটা নাম হলো ঠাকুরানী, আবার জাগরণী, এই দুইটার নামে শীতলা দেবী পরিচিত। তাহলে শীতলা দেবী সাধারণত ঠাকুরানী এবং জাগরণী এই দুইটা নামে পরিচিত। এরপর চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন, এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, সুপ্রিয়ার বিবাহিত জীবনের দীর্ঘদিন পার হলেও কোনো সন্তান না হওয়ায় একজন দেবতার পূজা করে সন্তান লাভ করে। অন্যদিকে সুজনদের গ্রামে বসন্ত রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় একজন দেবীর পূজা করে রোগের আক্রমণ থেকে রক্ষা পায়। দেখো, প্রথমে বলছে যে সন্তান না হওয়ায় সন্তান লাভের জন্য একজন দেবতার পূজা করা হয়। তাহলে দেখো, সন্তান লাভের জন্য আমরা যে দেবতার পূজা করে থাকি সাধারণত সেই দেবতা হচ্ছেন কার্তিক দেবতা। এরপর দেখো, পরবর্তীতে বলা আছে কি,
পরবর্তীতে বলা আছে বসন্ত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, এবং বসন্ত রোগের প্রাদুর্ভাব অথবা যে কোনো রোগ ব্যাধি দুঃখ জরা এগুলো থেকে আমরা নিজেদেরকে পরিত্রাণ পাওয়ার জন্য শীতলা দেবীর পূজা করে থাকি। সাধারণত শীতলা হচ্ছে ঠান্ডা প্রকৃতির দেবী, অর্থাৎ তিনি আমাদেরকে শীতল করে, আমাদের দেহকে শীতল করে, বিভিন্ন রোগ থেকে মুক্ত করে আমাদেরকে দেহটাকে শীতল করে, তাই তার নাম হয়েছে শীতলা। আচ্ছা, তাহলে প্রথমে কার্তিক দেবতার কথা বলা হয়েছে এবং তারপর শীতলা দেবীর কথা বলা হয়েছে। 64 নং প্রশ্ন, সুপ্রিয়া কোন দেবতার পূজা করে সন্তান লাভ করেন? আমরা জানি যে কার্তিক দেবের পূজা করার মাধ্যমে আমরা পুত্র সন্তান লাভ করতে পারি। এরপর 65 নং প্রশ্ন, দেখো এখানে বলা হয়েছে যে সুজনদের গ্রামে পূজার মাধ্যমে, সুজনদের গ্রামে যে পূজাটা হয়েছে সেটা হচ্ছে শীতলা দেবীর পূজা। তাহলে শীতলা দেবীর পূজার মাধ্যমে আমরা স্বাস্থ্যবিধি সম্বন্ধে সচেতন হতে পারি, জাগতিক উন্নয়ন হয়। জাগতিক উন্নতি কিভাবে হবে? এই জগতে যত মহামারী আছে, যত রোগ ব্যাধি দুঃখ যারা, সব কিছু থেকে আমরা নিজেদেরকে পরিত্রাণ করতে পারি, তাহলে জাগতিক উন্নতি হয়। ভেষজ উদ্ভিদ রোপণে উদ্বুদ্ধ হওয়া, এটা কিন্তু এখানে পসিবল না। ভেষজ উদ্ভিদ রোপণে উন্নীত হওয়া বা ভেষজ উদ্ভিদের সাথে আমাদের এই শীতলা দেবীর পূজার কোনো সম্পর্ক নেই, তাহলে অ্যান্সার হবে প্রথম দুইটা অপশন। তারপর চলে যাচ্ছি 66 নং প্রশ্ন। 66 নং প্রশ্নে বলা হয়েছে দেবী শীতলার পূজা করা হয়। দেবী শীতলার পূজা করা হয় সাধারণত বর্ষা ঋতুতে, কারণ দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে বর্ষা ঋতুতেই এই যে বিভিন্ন ধরনের রোগ ব্যাধির সম্ভাবনা বেশি বেড়ে যায়, তাই বর্ষা ঋতুতে দেবী শীতলার পূজা করা হয়। 67 নং প্রশ্ন, কণিকা সন্তান লাভের আশায় বিশেষ এক দেবতার পূজা করে, পূজার ফলস্বরূপ সুন্দর সন্তান লাভ করে। কণিকা কোন বিশেষ দেবতার পূজা করে থাকে? তাহলে দেখো কার্তিক দেবের পূজার মাধ্যমে আমরা সুন্দর সন্তান বা সুন্দর পুত্র সন্তান লাভ করতে পারি। তাহলে এখানে কণিকা পুত্র সন্তান বা সন্তান লাভের জন্য কার্তিকের পূজা করেছিলেন। এরপর দেখো 68 নং প্রশ্ন। 68 নং প্রশ্নে বলা হয়েছে শীতলা দেবীর ডান হাতে কোনটি থাকে? শীতলা দেবীর ডান হাতে থাকে সম্মার্জনী ধারণী, অর্থাৎ ঝাড়ু, যেটাকে আমরা ঝাড়ু বলে থাকি আর কি বাংলা ভাষায়, সেটাকেই বলা হচ্ছে সম্মার্জনী ধারণী। এবং আরেক হাতে থাকে সাধারণত একটা কলসি, মাটির কলসি বা যে কোনো কলসি, পানি এখানে জল দ্বারা পূর্ণ করা থাকে কলসিটা, এবং সেই জলটা ছিটিয়ে সম্মার্জনী দ্বারা সেই জল ছিটিয়ে পুরো পৃথিবীকে শান্ত করা হয় বা শীতল করা হয়, এটা ধরে নেওয়া হয়। তাই এক হাতে অর্থাৎ বাম হাতে থাকে কলসি যেখানে জল দ্বারা পরিপূর্ণ থাকে, এবং আরেক হাতে থাকে সম্মার্জনী ধারণী, যেটা হচ্ছে আমরা সাধারণত ঝাড়ু বলি। এই ঝাড়ু দিয়ে হচ্ছে জল ছিটিয়ে পুরো পৃথিবীকে শীতল করা হয়। তারপরে 69 নং প্রশ্ন, কার্তিকের জন্ম হয়েছিল কেন? কার্তিকের জন্ম হয়েছিল কেন, এটা কিন্তু একদম শুরুর দিকে আমরা একবার পড়েছি। কার্তিকের জন্ম হয়েছিল তারকাসুরকে বধ করার জন্য। তারকাসুরকে বধ করার জন্য কার্তিকের জন্ম হয়েছিল। তারপর চলে যাচ্ছি 70 নং প্রশ্ন। দেখো আদর্শ এবং সুন্দর সন্তান কামনায়, এরকম প্যাটার্নের প্রশ্ন কিন্তু আমরা অলরেডি পড়েছি, এটা একটা উদ্দীপক থেকেও পড়েছি, আবার নর্মালি কিন্তু পড়েছি। তাহলে দেখো সুন্দর সন্তান লাভ করার জন্য বা আদর্শ সন্তান লাভ করার জন্য আমরা কার্তিক দেবের পূজা করে থাকি। 71 নং প্রশ্ন, কুমার গুহ কার অপর নাম? কুমার গুহ, স্কন্দ, এই সবগুলো নামই হচ্ছে কার্তিক দেবের অপর নাম। আবার কার্তিক দেবকে কিন্তু দেব সেনাপতিও বলা হয়, দেব সেনাপতি। তাহলে দেখো কতগুলো নাম হলো, তিনি একজন দেব সেনাপতি, তার নাম স্কন্দ, কুমার গুহ। এরপরে 72 নং প্রশ্ন, শীতলা কিসের দেবী? শীতলা লৌকিক দেবী। আমরা কিন্তু শীতলা দেবী সম্পর্কে পড়েছি পর্ব 2 এর আলোচনায়। শীতলা হলেন লৌকিক দেবী, অর্থাৎ যে দেবীর বর্ণনা সাধারণত বেদ এবং পুরাণে তেমনভাবে উল্লেখ করা নেই, তবে শুধুমাত্র পৃথিবীতে বা মর্তে আমরা যারা আছি তাদের পূজার মাধ্যমে যারা টিকে আছে তারাই হলেন
লৌকিক দেবী। তাহলে এখানে শীতলা মূলত লৌকিক দেবী। আবার এটার পেছনে আরও একটা কারণ হলো কোনো একটা বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য বা আমাদের পৃথিবীকে বিশেষ একটা অশুভ শক্তি বা বিশেষ একটা কোনো কিছু থেকে রক্ষা করার জন্য মূলত আমরা এই লৌকিক দেবদেবীকে পূজা করে থাকি বিশেষ একটা উদ্দেশ্য সাধনের জন্য। যেমন শীতলা দেবীকে পূজা করে থাকি রোগ ব্যাধি দুঃখ জরা এগুলো থেকে নিজেদেরকে পরিত্রাণ করার জন্য। তাহলে দেখো, এই ছিল আমাদের শীতলা দেবী এবং কার্তিকের রূপের বর্ণনা সম্পর্কিত কিছু বহু নির্বাচনী প্রশ্ন। আশা করছি প্রত্যেকটা প্রশ্নই সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ।